আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যুক্ত হয়েছি সায়মার আপডেট জানাতে। আমার সামনে যে মেয়েটি বসে আছে, ব্রেন টিউমারে আক্রান্ত 11 বছর বয়সী সায়মা। সায়মাকে নিয়ে এর আগে কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। সায়মা ব্রেন টিউমারে আক্রান্ত গত 3 বছর যাবৎ। এখন সে বর্তমানে চোখে দেখতে পাচ্ছে না, তার এই ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার কারণে। সুখবর হচ্ছে সে ওষুধপত্র খেয়ে, আপনাদের পাঠানো সাহায্যের মাধ্যমে ওষুধপত্র খেয়ে কিছুটা সুস্থতা অনুভব করছে, কিন্তু এখনো সে তার দৃষ্টিশক্তি ফিরে পায়নি। এর জন্য খুব জরুরি অপারেশনের প্রয়োজন। অপারেশন বাংলাদেশে আসলে কেমন হচ্ছে সেইটা আমাদের আসলে ধারণা নাই। আপনাদের যদি কারো ধারণা থাকে আপনারা জানাবেন। ব্রেন টিউমারের অপারেশন ইন্ডিয়া ব্যাঙ্গালোরতে হয়, সেটা নিয়ে অনেকেই আমাদের কাছে মেসেজ করেছেন, SMS করেছেন। সে ধারাবাহিকতায় তাদের সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি। একই সঙ্গে তার জন্য তিনি যাতে পাসপোর্ট করতে পারেন, ভিসা করতে পারেন এবং ওষুধপত্র খেতে পারেন, এজন্য আমরা অর্থ কালেকশন করার চেষ্টা করছি, যেটা তার পরিবারের নাম্বার দেয়া আছে, এখানে আপনারা পাঠাচ্ছেন, সরাসরি তারা পাচ্ছে। আমি ভিডিওর শুরুতেই তার বাবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে সায়মার বাবা। আপনার নাম কি? দুরুল হুদা। আর তার বাম পাশে রয়েছে তার মা। আপনার নাম কি? মরিয়ম। তারা আসলে বেশ কয়েকবার আমার কাছে এসেছিলেন, এর আগেও এসেছিলেন, বর্তমানেও আজকে আসছেন। মেয়েটি এর আগেও অসুস্থ দেখে মনে হচ্ছিল, কিন্তু এখন ওষুধপত্র খেয়ে কিছুটা সুস্থতা বোধ করছে মনে হচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। ভিডিও শুরুতে 3 জন ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাঠিয়েছেন। এখানে দেখেন তো, এই টাকাটা দেখেন তো কত টাকা আছে। 2000 টাকা। এখানে লাস্টে 15 নাম্বার থেকে পাঠিয়েছেন 500 টাকা। এরপরে 77 নাম্বার থেকে পাঠিয়েছেন 500 টাকা। 33 নাম্বার থেকে পাঠিয়েছিলেন আমার নাম্বারে 1000 টাকা। এই সর্বমোট 2000 টাকা আমি তাদের হাতে তুলে দিলাম। টাকাটা ওনাকে দাও, মামুনি নাও, টাকাটা নাও। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওগুলো প্রচারের ফলে এখন পর্যন্ত আপনারা কত টাকা পেলেন এবং সর্বশেষ অবস্থাটা কি আসলে? 34,000। আপনাদের নাম্বারে কেউ টাকা পাঠাচ্ছে না? জি না, আপনাদের নাম্বারে পাঠাচ্ছেন? আপনাদের নাম্বার তো দেওয়া আছে ওখানে। পাঠাইনি, মানে পাঠাইছে 10, 20, 100 এরকম, মানে আচ্ছা, মোটা অঙ্কের টাকা আসলে ওইভাবে পাঠাচ্ছে না। পাঠালে হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এখন আপনার মেয়ের অবস্থাটা আসলে কি? আমার মেয়ে ব্রেন টিউমার, অপারেশন করা খুব জরুরি প্রয়োজন, কিন্তু আমি অর্থের কারণে পাচ্ছি না। তো আচ্ছা, এখন তার শারীরিক অবস্থাটা কি আমি তোমার কাছ থেকে শুনতে চাই। মামুনি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? দেখতে পাচ্ছ না? একটু মুখটা ঘুরাও তো বাম দিকে। হ্যাঁ, এদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও। আচ্ছা, দেশবাসী তোমাকে দেখছে। আসলে তোমার আগে কি ধরনের সমস্যা হতো, এখন কি ধরনের সমস্যা হচ্ছে, একটু বলতো মামুনি। আগে আমার মাথা ব্যথা হতো, মুখে রক্ত উঠতো, বমি হতো। আচ্ছা, এখন কি এটা একটু কমেছে? একটু কমেছে। একটু মাথা ব্যথা কমেছে। বমি কি হচ্ছে? হ্যাঁ, যখন বেশি ব্যথা হচ্ছে তখন বমি হচ্ছে। যখন বেশি ব্যথা হচ্ছে তখন বমি হচ্ছে। আচ্ছা, তুমি এখন কি ওষুধপত্র কোনো কিছু খাচ্ছ? কি ওষুধ খাচ্ছ? কোথায়? হোমিও ওষুধ খাচ্ছে? হোমিও ওষুধ? হ্যাঁ, হোমিও ওষুধ খাচ্ছে। আচ্ছা, এখন তারা স্থানীয়ভাবে আসলে বিভিন্ন জায়গা থেকে যেরকম ভাবে বলতেছে তার কাছে সেরকম ভাবে ওষুধপত্র খাচ্ছে। তবে অপারেশনের জন্য তাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, এমনটা সবাই পরামর্শ দিচ্ছে, এবং আপনারাও অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে সেই পরামর্শ দিয়ে আসছেন। আমি একটু জানতে চাই যে এখন পর্যন্ত কত টাকা উঠেছে বললেন? 34,000 টাকা। আমাদের এই ভিডিও প্রচারের মাধ্যমে এখন পর্যন্ত 34,000 টাকা উঠেছে। এই টাকাগুলো দিয়েই মূলত আপনারা আপনাদের মেয়ের জন্য কি ওষুধপত্র কিনছেন, তাই তো? আপনাদের জানাই যে তারা আসলে অনেক গরিব মানুষ। অনেকেই আপনাদের ঠিকানা জানতে চাচ্ছেন। আপনাদের ঠিকানাটা কোথায়? আপনাদের ঠিকানা একটু বলবেন? ঠিকানা আলাদিপুর, বাড়ি আলাদিপুর, সাপাহার থানা। আচ্ছা, আলাদিপুর, হরিপুর আপনাদের ঠিকানা, গ্রামের নাম। হ্যাঁ, এবং সাপাহার উপজেলার মধ্যে পড়ে। এটা হচ্ছে নওগাঁ জেলা।
এখন বিষয়টা হচ্ছে যে দেশবাসীকে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন, আপনি একটু বলেন তো দেখি। আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি, আমার মেয়েকে চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছি। আচ্ছা, আমরা স্ক্রিনে একটি নাম্বার দিয়েছি, প্রথমে যে নাম্বারটি 09 শেষে, সেই 09 না, তাই না? জি। 09, এই নাম্বারটি আপনাদের ওনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। একই সঙ্গে আমাদের কাছেও যদি কেউ যোগাযোগ করতে চান, আমার শেষে নাম্বারটি দেওয়া আছে, এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাদেরকে সাহায্য পাঠাতে পারেন অথবা মূল্যবান পরামর্শ আসলে দিতে পারেন যে এই মেয়েটির সদা হাস্যোজ্জ্বল একটি মেয়ে, 11 বছর বয়স। এই মেয়েটি আজ থেকে 3 বছর আগে চোখে দেখতে পেত, 8 বছর পর্যন্ত সে আসলে দুনিয়ার মুখ দেখেছে, কিন্তু গত 3 বছর যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সে আসলে আর চোখে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু আসলে সে কিছুই দেখতে পাচ্ছে না। তুমি কি রঙের জামা পরে আছো একটু বলতে পারবা? না, বলতে পারবো না। এখন 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 কি রাত না দিন বলো তো? আমি এখনকার মতন জানি রাত। কেমন করে জানলা এটা? এটা আমার মা বোন বলেছে। তোমার মা বোন বলেছে এখন রাত না? এছাড়া তুমি কি কোনো কিছু আন্দাজ করতে পারো আসলে? তোমার ব্যক্তিগত কোনো অবজারভেশন, ব্যক্তিগত কোনো আইডিয়া কি হয় যে এখন দিন না রাত? না না, পারবো না। সব সময় অন্ধকার দেখছো না? এটা কত বছর ধরে? 3 বছর ধরে। মানে লাস্ট 3 বছর ধরে তুমি এই অন্ধকারই দেখছো না? এই যে তুমি, তোমার কাছে একটু গল্পটা শুনতে চাই যে তুমি কিভাবে হঠাৎ করে কি অন্ধ হয়ে গেলে, না কিভাবে এই অন্ধটা হলে কি করে? মাথা ব্যথা করতো আগে, দিয়ে তখন মাথা ব্যথা করতে করতে চোখ টাইনে গেল। তারপরে তখন আমি মাথা অনেক ব্যথা করে, তখন মা আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। আচ্ছা, তারপরে তখন ডাক্তার তখন বললো অপারেশন করো, আচ্ছা, সিটি করো। তারপরে এমআরআই করলো, দিয়ে তখন ধরা পড়লো মাথায় ব্রেনের টিউমার, চোখের উপরে টিউমার। আচ্ছা, 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 একটু এই শুরুর গল্পটা বলেন তো, কিভাবে আপনারা জানতে পারলেন যে ওর মাথায় আসলে ব্রেন টিউমার হলো, একটু বলেন তো। আপনি তো মা। মাথা ব্যথা করতো আগে, মাথা ব্যথা করার পরে চোখ টেনে গেল। চোখ টানার পরে আমি নিয়ে গেলাম রাজশাহীতে এমআরআই করে ধরা পড়লো কি যে ব্রেনের টিউমার আছে। আচ্ছা, টিউমার ধরা পড়ার তখনই বললো কি যে তাড়াতাড়ি অপারেশন দাও। আমি অপারেশন করার মতন আমার শক্তি নাই, আমার অর্থ নাই। ওই হিসাব দিয়ে আমি নিয়ে বেড়াইলাম, হোমিও ওষুধ খাওয়ালছি। এখন খাইতে খাইতে বন্ধ হয়ে গেল, চোখ টোক সব শেষ। এখন অতিরিক্ত মুখ দিয়ে রক্ত উঠছে, এখন মাথা ব্যথা করছে, মাথা টিকিছে, কুমা ব্যাপার টিকিছে। এখন আমার অবস্থা অন্যরকম হয়েছে। আচ্ছা, আচ্ছা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা যদি কোনো ক্রমে এই মানুষটির, এই মেয়েটির, ফুটফুটে মেয়েটির, যেহেতু আজ থেকে 3 বছর আগে মেয়েটির বাবা একজন দিনমজুর গরিব মানুষ, তার বাড়িঘরের অবস্থা আমি এর আগের ভিডিওতে দেখেছি, খুব খারাপ একটা অবস্থা, খুবই দিনমজুর, একদম দিনে আনেন দিনে খান। সেক্ষেত্রে এরকম একটি মেয়েকে নিয়ে তিনি পথে পথে যখন আসলে একটা শেষ পর্যায়ে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে মানুষের কাছে আর আসলে চেয়েও পাওয়া যাচ্ছে না, তখনই আমাদের মিডিয়ার দ্বারস্থ হয়েছেন এবং আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত আমরা তাদের হাতে 34,000 টাকা তুলে দেওয়ার সামর্থ্য হয়েছি। 34,000 টাকা পর্যন্ত আপনারা দিয়েছেন, এমনটাই তারা জানাচ্ছেন এবং আমরাও সেটা প্রত্যক্ষদর্শী। এখন বিষয়টা হচ্ছে তার অপারেশনের জন্য, তার চিকিৎসার জন্য খুব জরুরি, তার অন্তত 3টা পাসপোর্ট করতে গেলেও আমাদের দেখা গেল 3-5-15 বা 3-6-18 বা 3-8-24 যাই লাগুক না কেন আমরা ঠিক জানি না, এই খরচটা আমাদের লাগবে। সেক্ষেত্রে পাসপোর্টের খরচটা হয়েছে, পাসপোর্ট ভিসার 3 জনের ভিসা লাগাতে কত টাকা লাগবে সেটাও আমাদের আসলে ধারণা নেই। তো সেই ক্ষেত্রে লাখখানিক টাকা তো এই মুহূর্তে তাদের আসলে খুব জরুরি। এই মুহূর্তে যদি ইন্ডিয়াও তারা যায় তার চিকিৎসার জন্য, অবশ্যই লাখখানিক টাকা তাদের কাছ থেকে থাকা উচিত। আমরা মনে করি আপনারা যেহেতু দেশ এবং প্রবাস থেকে 28,000 টাকা 32,000 টাকা পাঠিয়েছেন, আমি বিশ্বাস করি একজন মানুষ যদি, হৃদয়বান মানুষ, তার দায়িত্ব নিতে পারেন। এটা খুবই এটা যারা আসলে সমাজে দায়িত্বশীল আছেন, হৃদয়বান আছেন, তাদের জন্য খুবই পসিবল। আমাদের যাদের কাছে নাই তাদের জন্য আসলে বিষয়টা খুব কঠিন, কিন্তু যাদের কাছে আছে অবশ্যই তাদের জন্য খুবই সম্ভব। অতএব সে সমস্ত মানুষগুলোর কাছে আমাদের এই ভিডিওটি যাওয়াটা খুব জরুরি। অতএব আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারবেন এই মেয়েটার চিকিৎসার জন্য আপনারা দান করবেন, একই সঙ্গে এই ভিডিওটি অন্তত শেয়ার করবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার কোনো শেষ কথা বলার আছে? আমার মেয়ের জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা আমার মেয়ের সাহায্য করেন, আমার মেয়ের জীবনটা বাঁচান।
আপনি কিছু বলবেন আপনার মেয়ের জি, জন্য? আপনার কাছে আমরা সাহায্য চাচ্ছি, আমার মেয়েকে ভালো জায়গাতে চিকিৎসা করার জন্য সাহায্য করেন, ভালো পরামর্শ থাকলে দিবেন। আচ্ছা মামনি, তুমি কিছু বলবা তোমার আঙ্কেলদের উদ্দেশ্যে? বলো তো বাবা। আঙ্কেল, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে চিকিৎসা করার জন্য সাহায্য করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, সর্বশেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার একটা শেয়ার হয়তো এই মেয়েটির জীবন বাঁচাতে সাহায্য করবে। সো ভিডিওটি আপনারা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।